দর্শক, ধানমন্ডি ৩২ নম্বরের আরও একটি ভবন ভেঙে ফেলা হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু আরও একটি বুলডোজার নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন যে ৩২ নম্বরের যে মূল ভবনটি ছিল, এর আগে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় কিন্তু সেটি ভাঙা হয়েছে পুরোপুরিভাবে এবং আরও একটি ভবন যেটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে ভাঙার কাজ শুরু হয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের যে স্মৃতি জাদুঘর ছিল, সেটি কিন্তু বেশ কিছুক্ষণ আগে পুরোপুরি ঘুরিয়ে দেওয়া হয়েছে মাটির সঙ্গে ভেঙে। এখন আরও নতুন যে সেই ভবনের বাম পাশে যে আরও নতুন আরও একটি ভবন, সেটি কিন্তু মাটির সঙ্গে ধসিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভাঙচুর কার্যক্রম পুরোপুরিভাবে চলমান রয়েছে এবং এখনও কিন্তু এই যে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা, এই এলাকাকে ঘিরে কিন্তু হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র জনতার উপস্থিতি এবং তারা কিন্তু সেটিকে আসলে এখনও এই যে ভাঙচুর অর্থাৎ ভবনকে ধসিয়ে দেওয়া, সেটি কিন্তু তারা এখন পর্যন্ত উপভোগ করছেন। আপনারা ঢাকা পোস্টের সঙ্গে দেখছেন সেই সন্ধ্যার পর থেকে যে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের যেই বাসভবনটি ছিল, সেটির স্মৃতিচিহ্ন কিন্তু পুরোপুরিভাবে বিলোপ করে দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে আমার সামনে যে আরও একটি ভবন রয়েছে, সেটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। অর্থাৎ এই ভবনটি কিন্তু নতুন একটি ভবন ছিল এবং এটির ভিতরেও কিন্তু অগ্নিসংযোগের মাধ্যমে এর আগে দেখেছি খানিকক্ষণ আগে কিন্তু এটিতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং বর্তমানে কিন্তু এটিও বুলডোজারের মাধ্যমে কিন্তু ভাঙা হচ্ছে। দর্শক, এই যে বাড়িটি ভাঙচুরের সেটি কিন্তু হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে প্রত্যক্ষ করছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছে। এখনও কিন্তু বাড়িটির চারদিক ঘিরে কিন্তু হাজার হাজার উৎসুক জনতা কিন্তু এখনও এখানে অবস্থান করছেন। দর্শক, আপনারা জানেন যে গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইভে এসে ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার একটি বিষয়কে সামনে রেখে কিন্তু আসলে এই উত্তেজনার সৃষ্টি হয়। এরপরে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে ধানমন্ডি যে ৩২ নম্বর বাসভবনটি রয়েছে সেটি কিন্তু ভেঙে ফেলার ইঙ্গিত দিয়েছিলেন এবং এরপর থেকেই কিন্তু আপনারা জানেন যে ধানমন্ডির ৩২ নম্বর যে শেখ মুজিবের যে বাসভবনটি রয়েছে, শেখ হাসিনার যে বাসভবনটি ছিল, সেটি আসলে সেখানে কিন্তু হাজার হাজার ছাত্র জনতা জড়ো হতে থাকেন। রাত ৯টায় তাদের যে কর্মসূচি, পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, অর্থাৎ রাত ৯টার বুলডোজারের মাধ্যমে এ বাড়িটি ধ্বংসের বিষয়টিকে সামনে আনা হয়েছিল এবং সেটি কিন্তু আমরা দেখেছি যে সন্ধ্যা ৭টার পরে কিন্তু ক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু প্রথম দিকে শেখ মুজিবের যে বাড়ির মূল ভবনটি রয়েছে, অর্থাৎ শেখ মুজিবের যে স্মৃতি জাদুঘর রয়েছে, সেই জাদুঘরটি প্রথম দিকে ধ্বংস করে দেন। এরপরে কিন্তু আসলে যে দ্বিতীয় তলা, তৃতীয় তলায় কিন্তু অগ্নিসংযোগ করা হয় এবং সবশেষ কিন্তু বুলডোজারের সাহায্যে কিন্তু এই যে বাড়িটি সেটিকে পুরোপুরিভাবে ধসে দেওয়া হয়েছে। এটা দিয়ে ছোট গাড়িটি ভাঙবে। দর্শক, আমাদের সামনে যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এখন কিন্তু ছাদটি রয়েছে সেই ভবনটির ছাদটিকে ধসে দেওয়ার জন্যই কিন্তু এখন কার্যক্রম চলমান রয়েছে। জনগণ
দর্শক, সন্ধ্যার পর থেকে কিন্তু এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা দেখেছি যে এই যে বাসভবনটি রয়েছে সেখানে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রথমে অগ্নিসংযোগ দেয় এবং এরপরে কিন্তু আসলে ছাত্র জনতা সেই বুলডোজার নিয়ে আসে। বুলডোজার নিয়ে আসার পর থেকে কিন্তু আসলে এই ভাঙনের কাজটি শুরু হয়। দর্শক, ছাদ ধসে ফেলার কাজ হচ্ছে। বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছেন যে ছাত্র জনতা যারা এখানে এখন অবস্থান করছেন তারা কিন্তু আসলে বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু উত্তাল করে তুলেছেন আজকে যে এই ধানমন্ডির 32 নম্বর এলাকা। আমরা দেখেছি এর আগেও দেখেছি যে 32 নম্বরে ভাঙচুরের পর যেসব আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু স্থানীয় মানুষজন সেগুলো নিয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে এই যে ধানমন্ডি 32 নম্বরের যে ভবনটি রয়েছে এটি কিন্তু আসলে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের যে তীর্থভূমি বলা যায়, তীর্থভূমি ছিল। বিভিন্ন দিবসকে কেন্দ্র করে কিন্তু এই ধানমন্ডি 32 নম্বরে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতেন, অর্থাৎ এটিকে আসলে এই বাড়িটিকে কিন্তু একটি পূজনীয় স্থান হিসেবে তারা বিবেচনা করতেন। এবং সবশেষ কিন্তু আপনারা জানেন যে আজকে এই বাড়িটি ভেঙে দেওয়া হচ্ছে, অর্থাৎ যেই শেখ হাসিনা গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই ঘোষণা দিয়েছিলেন যে আজকে ফেসবুক লাইভের মাধ্যমে তিনি ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন, এরপরই কিন্তু আসলে ক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা এবং এই বিষয়টিকে কিন্তু সামনে নিয়ে আসে। এবং আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন অ্যাক্টিভিস্ট কিন্তু লিখেছেন যে বিষয়টি আসলে দুপুর থেকেই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে আজকে ধানমন্ডি 32 নম্বরের যে শেখ মুজিব এবং শেখ হাসিনার যে বাসভবনটি রয়েছে সেটি কিন্তু ধসিয়ে দেওয়া হবে, এমন বিষয়টি কিন্তু দুপুর থেকে ইঙ্গিত করা যাচ্ছিল। এবং আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি স্ট্যাটাসের মাধ্যমে বলেছিলেন যে উৎসবের বিষয়টি, অর্থাৎ ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িটি রয়েছে সেটিকে ঘুরিয়ে দেওয়ার মাধ্যমে। এবং এছাড়াও আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন দায়িত্বশীল নেতাকর্মীও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে লেখালেখি করার পরেই কিন্তু আসলে উৎসুক জনতা এটিকে পুরোপুরিভাবে কিন্তু আসলে এখানে জড়ো হতে থাকেন। ধানমন্ডি 32 নম্বরে আসতে থাকেন এবং ধানমন্ডি 32 নম্বরে এসে সেই সন্ধ্যার পর থেকেই আসলে এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। আমরা প্রথম দিকে দেখেছি যে এই বাড়ির যে দরজা জানালা ছিল সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং শেখ মুজিবের যে বাড়ির প্রবেশ পথে যে শেখ মুজিবের মুরালটি ছিল সেই মুরালটি কিন্তু পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে।
দর্শক আপনারা দেখছেন নিয়ে আসা হয়েছে আরো একটি বুলডোজার, অর্থাৎ এই যে ভাঙচুর কার্যক্রম সেটি কিন্তু চালানোর জন্য আরো একটি বুলডোজার কিন্তু এই ধানমন্ডি 32 নম্বরে নিয়ে আসা হয়েছে। এবং এটিও কিন্তু আসলে যে আমরা যেমনটি দেখছি যে 32 নম্বরে যে বাসভবন রয়েছে সেদিকে প্রবেশ করানো হচ্ছে, অর্থাৎ অবশিষ্ট যে ভবনটি রয়েছে সেটিকে ধসে দেওয়ার জন্যই কিন্তু এই বুলডোজারটি ভেতরে প্রবেশ করানো হচ্ছে। দর্শক এই যে ভাঙচুরের ঘটনা সেটি কিন্তু দেখতে এখনো উৎসুক হাজার হাজার জনতা কিন্তু এই ধানমন্ডি 32কে ঘিরে রয়েছেন, যেটি আমরা সন্ধ্যার পর থেকে প্রত্যক্ষ করছি। এখনো কিন্তু তাদের উপস্থিতি এখানে সরব উপস্থিতি বলা যায়, এবং একটু পরপর কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে যে আসলে এই জায়গাটিকে উত্তাল করে তুলেছেন ধানমন্ডি 32 এলাকাকে। দর্শক আপনারা যেমনটি দেখছেন যে এই যে 32 নম্বরের যে বাসভবন সেটি ভেঙে ফেলার পর যে রড, এই বাড়িটির রড এবং ইট সেগুলো কিন্তু খুলে নেওয়া হচ্ছে আমরা যেমনটি দেখছি। এবং এখানে যে পিলারগুলো রয়েছে অর্থাৎ বাড়ির সামনে যে লেকের সামনে যে পিলারগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে উপড়ে ফেলা হচ্ছে এই বুলডোজারটির মাধ্যমে। এবং আপনারা জানেন যে 32 নম্বরের বাড়ির সামনে কিন্তু এখানে লেক পারের সামনে কিন্তু একটি বসার জায়গা ছিল, সেটিও কিন্তু আসলে এখান থেকে উপড়ে ফেলা হচ্ছে। এবং এই বুলডোজারটি কিন্তু খানিকক্ষণ আগে এসেছে এখানে আরো দর্শক আপনাদের দেখাতে চাই যে 32 নম্বরের যে মূল ভবনটি ছিল, 32 নম্বর বাড়ির যে মূল ভবনটি ছিল সেটি যদি আপনাদের একটু দেখাতে চাই, খানিক সময় আগেই কিন্তু এটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে পুরোপুরিভাবে। সেটি যদি আপনারা একটু দেখেন যে এই যে বাড়িটি রয়েছে এটি কিন্তু পুরোপুরিভাবেই ধ্বংসলীলা এখন বলা যায়, অর্থাৎ বাড়িটির অবশিষ্ট কিন্তু কিছুই নেই। বাড়িটির যে সামনের অংশ সেটি কিন্তু পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে। এবং এই যে বাড়ির যে রড, বাড়ির যে রড, ইট অর্থাৎ যেই জিনিসপত্র রয়েছে এই ভেঙে গুড়িয়ে দেওয়ার পর যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু আসলে এখানকার যে স্থানীয় মানুষজন আছেন তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। দর্শক আমার সামনে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে শেখ মুজিবের স্মৃতি জাদুঘর। এটিকে ঘিরেই কিন্তু আসলে এই ভবনটির মধ্যেই কিন্তু 1975 সালের 15ই আগস্ট এই ধানমন্ডির 32 নম্বরেই কিন্তু আসলে সপরিবারে শেখ মুজিবুর সহ তার সপরিবারকে হত্যা করা হয়। এবং এই বাড়িটিকে কিন্তু আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকার কিন্তু শেখ মুজিব স্মৃতি জাদুঘর হিসেবে ধরে রেখেছিলেন। এবং আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা রয়েছেন তাদের তীর্থস্থান, তাদের পূজনীয় স্থানই অর্থাৎ বাড়িটিকে বলা যায়।
দর্শক, আপনারা জানেন যে গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল বুধবার কিন্তু রাত 9টায় ভাষণ দেবেন বলে জানিয়েছিলেন। তবে ভাষণ দেওয়া হলে যে রাজধানী ধানমন্ডির 32 নম্বর অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি অর্থাৎ শেখ হাসিনার বাবার বাড়ি ঘুরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই। এবং আসলে এরপরেই কিন্তু আসলে তৈরি হয় উত্তেজনার। সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে বিকাল থেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন সাধারণ মানুষ এবং ছাত্র জনতা। সবশেষ কিন্তু আমরা যেমনটি দেখছি যে সন্ধ্যার পর থেকেই কিন্তু এই ভাঙচুর কার্যক্রম শুরু হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডির 32 নম্বরের সামনে যে বসার জায়গাটি ছিল, 32 নম্বর বাসভবনের সামনে যে বসার জায়গাটি ছিল, সেটি কিন্তু ইতিমধ্যেই বুলডোজারের মাধ্যমে গড়িয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আপনাদের আবারও নিয়ে যেতে চাই যে ধানমন্ডি 32 নম্বরে যে আরও একটি ভবন ভাঙা হচ্ছে, সেখানে আপনাদের আবারও নিয়ে যেতে চাই। আপনারা দেখছিলেন যে ঢাকা পোস্টের সঙ্গে ধানমন্ডি 32 নম্বরের বাড়ির সামনে যে বসার স্থানটি ছিল, অর্থাৎ লেক পারে যে বসার স্থানটি ছিল, সেটি কিন্তু ভাঙা হচ্ছে। এবং এই অন্য পাশ দিয়ে কিন্তু 32 নম্বরের যে মূল ভবনটি রয়েছে, মূল ভবনের পাশে যে ভবনটি রয়েছে, সেটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে।
দর্শক, ঢাকা পোস্টের সঙ্গে যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন, আপনার মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আপনারা দেখছেন যে ধানমন্ডি শেখ মুজিবুর রহমানের যে বাসভবন ছিল, শেখ হাসিনার অর্থাৎ শেখ হাসিনার বাবার বাড়ি যেটি ছিল ধানমন্ডির 32 নম্বরের বাড়ি, অর্থাৎ যেখানে আপনারা জানেন যে আওয়ামী লীগের বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ব্যাপক ইতিহাস এই বাড়িটিকে ঘিরে রয়েছে। আওয়ামী লীগের বারবার বলা হচ্ছিল যে এই বাড়িটিকে আওয়ামী লীগের তীর্থস্থান বলা হতো, এবং সেটি কিন্তু আসলে আজকে পুরোপুরি মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। সেটি কিন্তু আসলে সন্ধ্যার পর থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলমান রয়েছে, এবং আমরা দেখেছি যে 2টি বুলডোজারের সাহায্যে কিন্তু এই ভবনগুলোকে ভেঙে ফেলা হচ্ছে।